হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। আজ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। আজ বিকালে বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়। মেলায় ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বইমেলায় বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র দেবে বই বদলের সুযোগ। সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে। আজ দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ রাস্কিনের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডক্টর সৈয়দ হুমায়ুন কবির সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার বিজয়ী যোদ্ধা, সংগঠক ও সাংস্কৃতিক জনরা অংশগ্রহণ করেন। পথশোভা, শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেন স্থানীয় অংশজনরাও। আয়োজকরা জানান, এই শোভাযাত্রাটি ঢাকা থেকে শুরু হয়ে আজ রাজশাহী হয়ে খুলনা যাওয়ার পথে মোট ১৭টি স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। খুলনায় শেষ হবে এবছরের গোলাপী শোভাযাত্রাটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাটোর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল মান্নাফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর এস এম জার্জিস কাদির। গতরাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত নাটোর জেলা আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়। এনসিপি নাটোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ জানান, আগামীতে সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকোলে স্থানীয় জামায়াতে ইসলামের নারী শাখার উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে পুরুষের পাশাপাশি নারী ভোটারদেরকেও এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ, দখলবাজ ও জুলুমবাজদের প্রত্যাখ্যান করে সৎ, ধার্মিক, যোগ্য প্রার্থীদের বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠাতে যেন সংসদ হয়ে উঠে জৌলাইয়ের চেতনায় সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গড়ার সূতিকাগার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউসুফ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। পানি কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিলে। চারিদিকে দেখা দিচ্ছে চেনা মাঠ। এই সুযোগে মাঠে নেমে পড়েছেন স্থানীয় কৃষকেরা। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ, নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও পাবনার চাটমোহর সহ আশেপাশের বিভিন্ন এলাকার কৃষকরা এখন জমি প্রস্তুত, বীজ বপন ও আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত। কেউ জমিতে চাষ দিচ্ছেন, কেউ বা আগাম জাতের সরিষা বপন করছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল এলাকায় এ মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ পানি নেমে যাওয়ায় অনেক অনাবাদি জমিও এবার আবাদে আনা সম্ভব হচ্ছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, চলনবিল অঞ্চলের মাটি তেলবীজ ফসলের জন্য বেশ উপযোগী। কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে উন্নত জাতের সরিষা চাষে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ফলন হবে ভালো। এতে উৎপাদন বাড়বে এবং তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।